হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এবার আজকে কিন্তু আমরা আছি সিলেটে। কালকে কিন্তু আমরা সিলেটে আসছিলাম। ওই ব্লগটা আপনারা হয়তো বা এখন পেয়ে গেছেন। তো ওই ব্লগটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর এখন আমরা আছি হচ্ছে সিলেটে। আজকে আমরা চলে যাবো হচ্ছে সিলেটের জাফলংয়ে। জাফলং ব্লগ তাই অনেক সুন্দর হতে যাচ্ছে আজকের এই ব্লগটা। আর আপনারা সবাই তাড়াতাড়ি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা। আর এখন সময় হচ্ছে ভোর 5টা বাজে। ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হয়ে গেছি। একটু পরে আমরা বাসের সামনে চলে যাব। আর আজকে জাফলং যাব। অনেক সুন্দর সুন্দর কিন্তু সিনেমেটিক ফুটেজ রয়েছে। তো সবকিছু দেখার জন্য আজকের এই ফুল ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আধা ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমার ঘরের কেউ রেডি হয়নি। তাই বলে আমি আবার বোর্ডিং এ চলে আসলাম। বোর্ডিং থেকে আমার বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সিলেটের দৃশ্যটা কিন্তু দেখতে অনেক সুন্দর। রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দর। বাড়িঘর, দালানকোঠা সবকিছু দেখতে অনেক সুন্দর। তো কালকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি মাজারের ব্লগ। আর আজকে হচ্ছে এটা জাফলং এর ব্লগ আপনাদেরকে। তখন আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসের দিকে। দেখতেই পাচ্ছেন সিরিয়াল অনেক বাস আসছে। আমাদের নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশিরভাগ বাস, তারপরে হচ্ছে ঢাকা থেকে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর এরকম ব্লগ যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন জায়গার ব্লগ চান আপনারা অবশ্যই করবেন। সামনে কিন্তু নিয়ে তো অবশ্যই আমি গরুরহাটের ব্লগ নিয়ে আসতেছি অনেকগুলা। তো এইগুলা দেখার জন্য সবাই অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর এখন আমি হাঁটতে হাঁটতে আমাদের বাসের চেয়ে কিন্তু আমাদের বাস খুঁজে পাইতেছি না, কারণ আমাদের বাস অনেক দূরে রাখা, সেই জন্য হেঁটে হেঁটে যেতে হতেছে। আর আজকের এই ব্লগে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। আমার ব্লগগুলো কিন্তু নবীগঞ্জের নোয়াদা এবং রূপনগর থেকে ব্লগগুলো দেখে, আর আমাদের হাজি স্কুল থেকেও কিন্তু অনেকেই আমার দেখে। তাদেরকে আমি বলতেছি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবা, আমি যেন এগিয়ে যেতে পারি। আর আমার জন্য দোয়া করবা। আর বেশি কমেন্ট করে জানাই দিবা আমি কোন ধরনের ব্লগ করব। আমি তোমাদের জন্য ওই ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 10 মিনিট হাঁটার পরে এখন চলে আসলাম আমরা আমাদের বাসের সামনে। আর আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন। তো বলতে বলতে আমাদের বাসও পেয়ে গেলাম। আর বাসের ভিতরে উঠে এক কাপ চা নিয়ে নিলাম, কারণ সকালে চা না হলে আবার আমার চলে না। তো চা খেয়ে একটু পরে আমাদের বাসটা ছেড়ে দিবে। আমাদের বাসটা ছেড়ে দিল। আমরা ঘন্টাখানেক পরেই থাকবো জাফলংয়ে। আর আজকে কিন্তু জাফলং এর অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ আছে। এটি কিন্তু আমরা মায়াবী ঝর্ণায় অনেক মজা করে সবই দেখাবো আপনাদেরকে। তো আমাদের যেতে থাকি, আপনারা একটু সিনেমেটিক এনজয় করতে থাকুন। এমন একটা
সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসলাম জাফলংয়ে। আর জাফলংয়ের আজকের ভিউটা ভাই কররা অনেক সুন্দর লাগতেছে আজকে। আর আজকের ভিউটার জন্যই আমি সারা বছর অপেক্ষাই করতাম, দেখার জন্যই আমি অনেক অপেক্ষায় থাকি। আপনারা হয়তোবা অনেকেই হয়তোবা সাগরপ্রেমী, কিন্তু আমি হচ্ছি পাহাড় প্রেমী। পাহাড় আমার সবসময় ভালো লাগে। জাফলং আমি আসি পাহাড় দেখতে। তো আজকে কিন্তু জাফলংয়ে একটু পরেই আমরা চলে যাব ছবি তুলতে, 0 পয়েন্টের দিকেও যাব, আর মায়াবী ঝর্ণায় কিন্তু আমরা যাব। আজকে কিন্তু আমরা ছবি তুলছি অনেকগুলা। যারা যারা আমার জাফলংয়ের ছবিগুলো অবশ্যই সবাই আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ফেসবুক আইডিতে আমার সবগুলো ছবি পেয়ে যাবেন। তো সবাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটাকে ফলো করে দিবেন। আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সামির হোসাইন। লিঙ্কটা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সবাই গিয়ে অতি তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করুন এবং আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট। এখন কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। একটু আমরা ওই ঝুলন্ত ব্রিজটার সামনে 2-3টা ছবি তুলব, পর আমরা চলে যাবো 0 পয়েন্টের দিকে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে 0 পয়েন্টে যেতে লাগবে 5 কিলোমিটার রাস্তা এখান থেকে। তো অনেক কষ্ট লাগতেছে যেতে যেতে। তো আপনারা দেখতে থাকুন। আর 0 পয়েন্টের দিকে যেতে যেতে রাস্তার দেখতেছি অনেকগুলো দোকানপাটগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এখানে আপনারা কম দামে সব কিছু পেয়ে যাবেন, কম দামে চকলেট। আমরা সবাই কিন্তু ঝুলন্ত ব্রিজের সামনে চলে আসলাম। এখানে সিএমে ছবি তুলতেছে, আমি কিন্তু ছবি তুলে ফেলছি। এখন সিএম ছবি তুলতেছে। সিএমের ছবি তোলা শেষ হইলে আমরা চলে যাব আমাদের বোটের দিকে, মানে নৌকা দিয়ে আমরা চলে যাব 0 পয়েন্টের দিকে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন নৌকার দিকে উঠে যাচ্ছি। নৌকা জনপথে এখান থেকে ভাড়া নিয়েছে হচ্ছে 100 টাকা করে মায়াবী ঝর্ণা পর্যন্ত যাওয়া আসা। তো আমরা এখন নৌকার ভিতরে উঠে বসে পড়লাম। কিন্তু আমার পরিবার কেউ যাচ্ছে না, আমি সিএমের বাবা এবং সিএমের আম্মু যাইতেছে। তো এখান থেকে আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। তো আপনারা সবাই তো দেখতেই পেলেন সিনেমেটিক ভিউটা কি সুন্দর ছিল। আর মায়াবী ঝর্ণার উপরে আমরা উঠছি, ওই জায়গাটাও কি সুন্দর ছিল। আমরা রিস্ক নেই কারণ পাথরগুলো অনেক পিছলা ছিল, তার জন্য ভিউ করি নাই। তো এখান থেকেও আপনারা কিছু ভিউ দেখতে থাকুন। আমরা মায়াবী ঝর্ণা দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখে এখানে তৌসিফ মাহবুব ভাই এবং নেহা আপুয়ে শুটিং করতেছে। তো তাদের দেখে তো আমি গেলাম, আমি নায়ক নায়িকা দেখে ফেলছি। তো তাদের সাথে একটা সেলফি তুলি, সেলফিটা দেখতে পারবেন আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে। আর এইখানেও দেখাই দিচ্ছি সেলফিটা। তো সেলফিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবে। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য করবেন যেন আমি আপনাদের জন্য বেশি বেশি ব্লগ উপহার দিতে পারি। দেখা হবে, খোদা হাফেজ।